কলকাতায় বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর অভিযানে গ্রেপ্তার হলেন অস্ত্র বিপণন দোকানের এক কর্মচারী। ধৃত ব্যক্তি জয়ন্ত দত্ত, যিনি শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেচুমিয়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, তিনি বিবাদী বাগের নার্সিং চন্দর দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকানে কাজ করতেন। এই গ্রেপ্তারি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, জয়ন্ত দত্তের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিবারের কোনো যোগাযোগ নেই। তার স্ত্রী সোমা দত্ত জানিয়েছেন, ও অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে কলকাতায় থাকে, বাড়ির খোঁজও নেয় না। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর দেড়েক আগে শেষবার জয়ন্ত শান্তিপুরে এসেছিল। পরিবারের মতেই তারা জানত যে সে একটি রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে, তবে বর্তমানে কি করত তা জানা নেই। তবে এসটিএফ ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করেছে তা এখনও স্পষ্ট নয়। পরিবার চাইছে, যদি সে নির্দোষ হয় তাহলে দ্রুত মুক্তি পাক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি নাম আপনার? সোমা দত্ত। যিনি ধরা পড়েছেন কে হয়? আমার হাজব্যান্ড। আর কি হয়েছিল ঘটনা? আমি ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। কালকে খবরে যেটা দেখলাম যে ওকে গ্রেপ্তার করা হয়েছে, এটুকুই। আমি কী কারণে আমি সেটা জানি না। কী কারণে, যে খবরে যেটুকু শুনলাম ওটুকুই। কারা গ্রেপ্তার করেছে? কারা গ্রেপ্তার করেছে সেটা আমি অত দেখিনি। আমার নিজেরও আমাদের শরীর পড়তে গেছিলাম, আমি আসলাম, এসে বাবা বলছে খবরে জামাইকে দেখাচ্ছে। সেটুকু দেখে আমার দাঁত এঁটে গেছে পুরো। তখনই আমি অজ্ঞান হয়ে গেছি। কী করে আপনার সঙ্গে কী করে? ও তো গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতো। কত বছর করছেন? অনেক দিন, আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছরও তারও আগে চাকরি পেয়েছে, অনেক আগে। কোথায় থাকতে উনি? উনি কলকাতাতে থাকেন। বাড়িতে আসেন না? খুব কম। কি বলবেন, মানে এটাকে, ঘটনাটাকে কীভাবে দেখছেন আপনি? এই ঘটনাটাই, আমার হাজব্যান্ডকে আমি যেটুকু সংসার করেছি 17 বছরে, ও খুব ভালো মানুষ, আমি যেটুকু বুঝেছি। কিন্তু একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল বলে চলে গেছে, কলকাতায় থাকে। কিন্তু আমার সাথে যেটুকু সংসার হয়েছে খুব ভালো ছিল। এবং আমি বলবো যে ও নির্দোষ প্রমাণিত হোক এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক আমার সঙ্গে। সংসার কি আপনার সাথে করে? আমার সাথে সেরকম সংসার রিলেশন নেই, কিন্তু আমি চাই যে ও ফিরে এসে আমার সাথে সংসার করুক। ছেলে মেয়ে রয়েছে? আমার একটা মেয়ে আছে, 18 বছর বয়স। ও আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে, ওখানে পড়াশোনা করে। আপনাদের এখানে? হ্যাঁ, আমি এখানে থাকি। কোন জায়গায়? এটা সূত্রাগড়, বেচুমিয়া রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। আপনি কী করেন? আমি সিএসপিতে কাজ করতাম, এসবিআই সিএসপিতে 3 বছর যাবত। এখন আমি টিউশন করি। আমার ভাই। কি নাম আপনার? জয়ন্তী দত্ত। ঠিক আছে, চেনেন এই জয়ন্ত দত্ত? চেনেন? বাড়ির সামনে সেই বাড়ির জন্মগত থেকে চিনি। থাকেন উনি এখানে? না, 6-7 বছরের একটা ক্যাচালে বাড়ির লোকের সঙ্গে চলে গেছে। কি করতেন উনি? আমি জানতাম, আমরা জানি আগাগোড়াই রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে এই অবধি। এবার পরে কী করতে সেটা তো আমরা এত দূরে কি জানি। শুনলেন আজকে, মানে আজকে কি শুনলেন? আজকে আমি জানি না, সকালবেলা আমি ট্রলি বার করছি, এই সাংবাদিকরা এলো, ওই বললো, তাই শোনা কি সিএফটি না কে ধরেছে, এসটিএফ। হ্যাঁ ওই জায়গা। তারপরে আমি পাশের বাড়ির টিভি থেকেও দেখলাম জয়ন্ত দত্ত লিখা দেখাচ্ছে। কি কারণে শুনতে পেয়েছেন কিছু? কি কাটতুজ মাকতুজ না কী সব বলছে, 2 নম্বরই কী করেছে। কেমন এমনি লোক কেমন ছিল? লোক তো মোটামুটি আগে ভালোই ছিল, কোনো মানে ক্রিমিনাল বলে কিছু ছিল না, মানে 2 নম্বরই কিছু ছিল না। তবে বিয়ে করলো মাঝে মাঝে বউটাকে। হ্যাঁ, ও তারপর থেকে পাড়ার লোকের থেকে তা আলাদা আছে। দ্বিতীয় বিয়ে। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ। আপনি প্রতিবেশী? প্রতিবেশী, একদম সামনে বাড়ি।